ডিফারেন্স ডেট, গেট ডেট, আউটপুট, এই ধরনের টা দেখি, তাহলে কি দেখব, ফাংশন ডেট আন্ডারস্কোর ডিফ নামে একটা ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে। এখানে প্যারামিটার হিসেবে ডেট 1 এর মান হচ্ছে 0, প্যারামিটার হিসেবে ডেট 2 এর মান হচ্ছে 0, আর ডিবাগ ইকুয়াল ফলস, ডিউয়াল ভ্যালু সেট করা হচ্ছে। এখন ইজ নিউমেরিক ফাংশনের কাজটা হচ্ছে নিউমেরিক কিনা, ঠিক আছে, অর্থাৎ ইজ নিউমেরিক ফাংশনের প্যারামিটার হিসেবে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে সেটা নিউমেরিক কিনা সেটা চেক আউট করার কাজটা হচ্ছে ইজ আন্ডারস্কোর নিউমেরিক ফাংশনের। যদি ট্রু হয় তাহলে ডেট 1, অর্থাৎ টার্নারি অপারেটরের পরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মানটা স্টোর করে ভ্যালু 1 এর মধ্যে, আর যদি ফলস হয় তাহলে str2 টাইম ফাংশনের মাধ্যমে ডেট 1 এর ভ্যালুকে ওই টাইমে কনভার্ট করে ভ্যালু 1 এ স্টোর করবে। তো ভ্যালু 2টাও সেম। তারপর হচ্ছে ইফ ডিবাগ। ইফ ডিবাগ যদি এরকম আমরা কোনো কন্ডিশন পাই, ইফ ডিবাগ তার মানে কি, যদি ডিবাগের মান যদি ট্রু থাকে, ঠিক আছে, তাই এখানে আমরা যদি ওই ইকুয়াল ট্রু না দিয়া শুধু ভেরিয়েবলটা থাকে তাহলে আমরা বুঝবো কি যে এই ভেরিয়েবলের মানটা যদি ট্রু থাকে, এই তো যদি ট্রু থাকে তাহলে এটা এক্সিকিউট হবে। কি বলবে, প্রিন্টএফ এই ভ্যালু 1 এর মানটা ডিসপ্লে করবে এবং ভ্যালু 2 এর মানটা ডেটা কনভার্ট করে ডিসপ্লে করবে এবং আর ফরম্যাটে। তারপর সেকেন্ড, এখন ভ্যালু 2 থেকে ভ্যালু 1 এর মানটাকে বিয়োগ করা হচ্ছে। তা ভ্যালু 2-তে ওই ডেট আছে একটা, ভ্যালু 1 এর ডেট আছে একটা, তো এই ডেট থেকে এই ডেটটাকে বিয়োগ করা হচ্ছে। তো প্রথম ডেটটা এইটা যদি ছোটো হয় এবং এই ডেট ভ্যালু 1 এর ডেটটা যদি বড় হয় তাহলে কি মাইনাস ফিগারে আসবে না রেজাল্ট? তাহলে মাইনাস ফিগারের জন্য রেজাল্টটা না ওই না নেয় তার জন্য হচ্ছে অ্যাবসোলিউট এই এভিএস ফাংশন। যদি প্লাস মাইনাস হোয়াট এভার এই এভিএস ফাংশন রিটার্ন করবে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। তার সেকেন্ডের মধ্যে স্টোর করবে গেট ডেট, তারপর সেকেন্ড থেকে ডেটটাকে নিয়ে $sec এই ভেরিয়েবল থেকে ডেটটাকে নিয়ে স্টোর করবে এই ইউনিটসের মধ্যে, ঠিক আছে। আর ইফ ডিবাগ এই ইউনিটস জাস্ট একটা ভেরিয়েবল, স্যার ভেরিয়েবলের তো ভ্যালুটা আপনি ডিফল্ট করে রাখছেন ফলস, তাহলে এটা যদি স্যার সত্য হয় অর্থাৎ এটা যদি ফলস হয় তাহলে এক্সিকিউট হবে না, হ্যাঁ এরকম না স্যার? হ্যাঁ, তাহলে এটা তো ট্রু না স্যার, ডিবাগ ফলস। হ্যাঁ, আর এটা যদি মানে ট্রু মানে সত্য হয়, মানে ডিফল্টটা যদি ফলস হয় তাহলে স্যার এক্সিকিউট হবে, এরকম কিছু বিষয়। প্রিন্টএফ প্রিন্ট আন্ডারস্কোর আরটা হচ্ছে কোনো ভেরিয়েবলের মধ্যে এই ইউনিটসের মধ্যে কি আছে, এই স্যাক থেকে যে ডেট টাইমটা গেট ডেট ফাংশন রিট্রিভ করে ইউনিটসের মধ্যে রাখতেছে সেই ডেট এন্ড টাইমটাকে অ্যারে আকারে ডিসপ্লে করবে প্রিন্ট আন্ডারস্কোর আর ফাংশন। এখন আওয়ার, এই ইউনিটসের মধ্যে থেকে আওয়ার্স নামে প্রিন্ট আন্ডারস্কোর আর ফাংশন ইউনিটস থেকে যখন ভ্যালুটা নিবে ডিসপ্লে করবে ইউনিটসের মধ্যে ওই আওয়ারটা স্টোর থাকবে, আওয়ারের মধ্যে মিনিটটা স্টোর থাকবে, মিনিট, তাহলে এখানে ইয়ার মান্থ প্রতিটা এক একটা কী হিসেবে ইউজ হচ্ছে এবং তার প্রত্যেকটা ভ্যালু থাকবে, ঠিক আছে। ইয়ারের ভ্যালু থাকবে, মান্থের ভ্যালু থাকবে, ক্লিয়ার। এখন এই ইউনিটসের মধ্যে যে আওয়ার কিটা আছে সেই কিয়ের ভ্যালুটা নেবে এবং সেখান থেকে ডেট জেড, এই জেড দ্বারা আমরা কি বুঝি, সেকেন্ড না স্যার, সেকেন্ড দিতে স্যার, ডেটকে সেকেন্ডে কনভার্ট করবে, 3600 দ্বারা ভাগ করে ঘন্টা বানাবে, পরে ওই ঘন্টা থেকে ঘন্টা বাদ দিবে। ও তা সেকেন্ডে নিবে, ডেটটাকে সেকেন্ডে নেবে, 3600 দ্বারা ভাগ করবে, ভাগ করে তারপর এই আওয়ার থেকে এর ভ্যালুটা বিয়োগ করে যে অ্যাবসোলিউট মানটা হবে সেটা আওয়ার স্টোর করবে। তারপর ডেজ, এই ইউনিট থেকে এম ডে অর্থাৎ মান্থ ডে, ঠিক আছে, ডেটাকে নেবে। এখন এই আওয়ারের মান যদি 23-এর বেশি হয় তাহলে ডে এক এক করে বাড়াবে, ঠিক আছে, অর্থাৎ যদি 24 হয়ে যায় তাহলে ডে এক এক করে বাড়াবে এবং আওয়ারের মান মডেল অপারেটর ইকুয়াল 24, অর্থাৎ আওয়ারকে 24 দ্বারা ভাগ করবে, ঠিক আছে, বাক্সে যেটা থাকবে সেটাকে আওয়ার হিসেবে ধরবে। তার যদি 25 হয় তাহলে একদিন 2 দিন, ওই একদিন 2 ঘন্টা, ঠিক আছে, কারণ 23 পর্যন্ত 0 থেকে 23 পর্যন্ত কাউন্ট করবে আওয়ার, ভাগ করবে স্যার 24 দ্বারা। হ্যাঁ 24টা সংখ্যা না,
0 থেকে হ্যাঁ, 23 পর্যন্ত 24 24টা সংখ্যা না? কিন্তু স্যার 25 হইলে ভাগ করবে 1 ঘন্টা, অবশিষ্ট 1 থাকবে। না, তোমার 1 ঘন্টা সমান কত ঘন্টায় একদিন, সেটা হচ্ছে এই 24টা। স্যার 24 ঘন্টা একদিন, স্যার আপনি 25 ঘন্টার কথা বলছেন, কারণ 25 ঘন্টা যদি হয় তাহলে 24 দ্বারা ভাগ করে তো একদিন বাড়ায় ফেলাইলো, অতিরিক্ত 1 ঘন্টা আছে। পরবর্তী আবার যে স্যার যে ইনক্রিমেন্ট, যে ডে ইনক্রিমেন্ট হইতেছে, এটার সাথে যদি পরে স্যার আরও ঘন্টা যোগ হইতে পারে, এটার সাথে যোগ করে আবার 24 দ্বারা ভাগ করবে, পরে আবার যেরকম হবে মানে এত ঘন্টা, এত হ্যাঁ। দিন এত ঘন্টা এরকম করে। অর্থাৎ 23-এর উপর যদি চলে যায় তাহলে সে, পরের দিনের জন্য রেখে দেবে। কারণ এখানে যে আওয়ারটা ডিসপ্লে করবে সেই আওয়ারটা তো আসবে 0 থেকে 23 ফরম্যাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো 23 বেশি যদি হয় তাহলে কি একদিন হয়ে গেল, তাহলে একদিন নিয়ে নেবে এখানে, ডেটাকে একদিন বাড়াবে, আর এবং এই আওয়ারটাকে, হ্যাঁ এইটাকে স্যার 24 দ্বারা ভাগ করে, হ্যাঁ 24 দ্বারা ভাগ করে যে বাক্সটা থাকবে সেটাকে আবার সে ঘন্টা দ্বারা ওই আওয়ার হিসেবে নিয়ে নেবে। এই আউটপুটের ভ্যালুটা স্পেসিফাই করা হচ্ছে এরে, এই আউটপুট কম্পোনেন্টস, ঠিক আছে? এই এরে হিসেবে এই এই ইউনিটস ইয়ারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা থেকে 1970 বাদ দিবে, ঠিক আছে? যেমন কত ঘন্টা, কত বছর, ওই 1970 বাদ দিবে। কত বছর হলো ওটা রাখবে। এই তোমার মান্থ, ওই আগে যদি মাইনাস থাকে তাহলে কি ডিক্রিমেন্ট, আগে মাইনাস মানে কি প্রিফিক্স, আগে ভ্যালু, ওই আগে এর মানটা বাড়াবে, মানটা নিবে, তারপর কমাবে, কমায় স্টোর করবে মানসে। প্রিফিক্সের কাজটা কি? একবার বিয়োগ আগে ফিক্স করবে তারপর কমাবে, তাই না? হ্যাঁ, এই যে একবার বিয়োগ করবে হ্যাঁ, ডে থেকে ওই ডে, ডেটা বাদ দিয়ে প্রথমে প্রিফিক্স থাকার কারণে ডের মানটা আগে এই ডেজ এই কি এর মধ্যে দিয়ে নিবে, তারপর কমাবে। আর এই এলাপসটার মধ্যে যেটা করছে যে কতটুকু সময় ওই এলাপস হয়েছে, ওই অতিবাহিত হয়েছে, এটার জন্য সেকেন্ডের মধ্যে কি আছে, ডেট এন্ড টাইমটা সেকেন্ডে আছে না? এখন 365 দিন, 24 ঘন্টা, এই প্রথমে হচ্ছে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, না সরি 60 সেকেন্ডে 1 ঘন্টা, ওই 1 মিনিট, তা 60 পূরণ করলে হচ্ছে 1 ঘন্টা, 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা, তারপর 24 দ্বারা গুণ করে, তাও 24 দ্বারা এইখানে হচ্ছে 1 দিন, হ্যাঁ ঠিক আছে? 365 দিনে কত ঘন্টা, কত সেকেন্ড বেরিয়েছে, কত সেকেন্ড বেড়েছে সেটাকে এই সেকেন্ডকে ভাগ দিবে, ঠিক আছে? সেম মান্থের ক্ষেত্রে 30 পর্যন্ত, এই 1 মাসে যত সেকেন্ড তত সেকেন্ডকে এই সেকেন্ডের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাকে ভাগ দিবে। এই উইক 7 দিনে কত সেকেন্ড সেটাকে বের করা হচ্ছে, 24 ঘন্টায় কত সেকেন্ড সেটাকে বের করা হচ্ছে, তারপর আওয়ারে ওই 1 ঘন্টায় কত সেকেন্ড সেটাকে বের করা হচ্ছে, আর 1 মিনিটে কত সেকেন্ড সেটাকে বের করে ডলার সেকেন্ডের মধ্যে যে ডেট ডিফারেন্সটা তোমার সেকেন্ড হিসেবে স্টোর করা আছে সেটাকে ভাগ করে বের করবে কতক্ষণ সময় এলাপস হয়েছে। আর অর্ডার মধ্যে ভ্যালু যদি ভ্যালু 2 যদি ভ্যালু 1 এর থেকে ছোট হয় তাহলে -1, আর যদি বড় হয় তাহলে 1 স্যার রিটার্ন করবে আউটপুট। স্যার একটু উপরে যাবেন স্যার, মানে আউটপুট বলতে কোনটা দেখাইছে, এই প্রত্যেকটাই তো আউটপুট, এই আউটপুটে এর মধ্যে স্টোর থাকতেছে, এই আউটপুটটা একটা এর, এটা ভেরিয়েবল, স্যার এইটা হচ্ছে কম্পোনেন্টস, এইটা হচ্ছে কি, ঠিক আছে? এই আউটপুট এই এর কি হচ্ছে কম্পোনেন্ট, এবং তার ভ্যালু হচ্ছে এইটুকু। এলাস্ট কি, তার ভ্যালু হচ্ছে এইটুকু। এই অর্ডার কি, তার ভ্যালু হচ্ছে এইটুকু, ঠিক আছে? এবং তারপর রিটার্ন করবে এই আউটপুট এরেকে। এখন ডেট আন্ডারস্কোর ডিফারেন্স এর এই ফাংশনকে কল করা হচ্ছে এবং দুইটা ডেটকে পাস করা হচ্ছে, এবং এখানে ট্রু, তার মানে কি এখানে ডিবাগের মান নর্মালি ফলস, এখন কি ট্রু, তাই না? এখন ইফ ডিবাগ তার মানে কি, এই ডিবাগের মান যতক্ষণ পর্যন্ত ট্রু আছে ততক্ষণ পর্যন্ত এই কাজটুকু চলবে। ক্লিয়ার? এখন এই যে কম্পোনেন্ট এলাপস যে আমরা বুঝলাম, এই কম্পোনেন্ট এলাপস জিনিসটা কি, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমরা দেখি একটু।
উই অলসো নিড টু টক অ্যাবাউট দ্য আউটপুট ফ্রম দিস ফাংশন। এই ফাংশন থেকে কি আউটপুট আসবে সেটা সম্পর্কে আমরা একটু জানি। As we have said already, the return value is an array consisting of 3 elements. রিটার্ন করবে কি একটা অ্যারে, এই অ্যারের নামটা কি আউটপুট, তাই না? এটাকে রিটার্ন করবে। বাট এই অ্যারের মধ্যে কয়টা পার্ট আছে? 3টা পার্ট। প্রথমটা হচ্ছে কম্পোনেন্ট, দ্বিতীয়টা হচ্ছে এলাস্ট, তৃতীয়টা হচ্ছে অর্ডার। ঠিক আছে, এই 3টা কম্পোনেন্টের মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি? দিস ইজ অ্যান অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে whose element are difference between dates when expressed as a single quantity broken into years, months, days, hours, minutes and second. কি বললো এখানে? এই কম্পোনেন্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে দুইটা ডেটের মধ্যে পার্থক্য কতদিন সেটা। when expressed as a single quantity, একটা কোয়ান্টিটি ব্রোকেন হয়েছে কতটুকু অংশে, কতগুলো অংশে? অর্থাৎ এই ইউনিটের মধ্যে যে ডেট এবং টাইমটা আছে সেটাকে ভাঙা হয়েছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, অনেকগুলো অংশে। Given the two dates shown previously, you would expect this to be 0 years, 0 months, 2 days, 4 hours, 40 minutes, 50 seconds. আমাদের উপর যে প্রোগ্রামটা, এখানে আউটপুটটা হওয়া উচিত ছিল 0 year, 0 month, 2 days, 2 hours, 14 minutes and 15 seconds. এটা ছিল expected result. But some obvious discrepancies exist between those values shown. We will return to this issue and discuss this shortly. এখন হচ্ছে elapsed, তাহলে এটার কি ব্যাপার? জানো, তারপর দেখো এই elapsed, এখানে যেটা বলছে একটা সিঙ্গেল ইউনিটকে অনেকগুলো অংশে বিভক্ত করা হচ্ছে। ঠিক আছে, ডে, মান্থ, ইয়ার। যেমন এখানে তোমার কি আছে, এই ইউনিটের মধ্যে এই ইউনিটসের মধ্যে কি এক সেকেন্ডে অনেকগুলো ডেট আছে, তাই না? ডেটের ডিফারেন্সটা কিসে আছে? এই ভ্যালু 2 থেকে ভ্যালু 1 বিয়োগ করে যে ডেট ডিফারেন্স আছে সেটা স্টোর করে সেকেন্ডে। এই সেকেন্ড থেকে গেট ডেট ফাংশন ডেটটাকে নিয়ে স্টোর করতেছে কিসে? এই ইউনিটসে। এখন ইউনিটসের মধ্যে ডেটটা কি একটা স্ট্রিংয়ে আছে না? এখন এই একটাকে অনেকগুলো অংশে বিভক্ত করা হচ্ছে, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ একটা ইউনিটকে মাল্টিপল ইউনিটে
মানে ভাঙা হচ্ছে এখানে। তো এটাই বলছে কম্পোনেন্টের কাজ, ঠিক আছে। এই কম্পোনেন্ট ওই অপশনে এই ইউনিটস ওই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলোকে ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করা হচ্ছে। আর এলাপসের মধ্যে কি বলা হচ্ছে, দিস এলিমেন্ট ইজ অলসো অ্যান অ্যারে। এই এলাপসটা হচ্ছে একটা অ্যারে, হোজ এলিমেন্ট আর নেমড ফর ইয়ার্স, মান্থস, উইকস, ডেইজ, আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড। এই এলাপসটা কি একটা অ্যারে না, এবং এখানে ইয়ার, মান্থ, উইক, ডেজ, আওয়ার, মিনিট, সেকেন্ড সবগুলো স্পেসিফাই করা হচ্ছে। However, each of these is a standalone value. প্রত্যেকটা কি standalone value, ঠিক আছে, standalone value। তার মানে হচ্ছে এই ইয়ার, এই সেকেন্ডকে ভাগ করে কত, এইটাকে ভাগ করলে কত ইয়ার হয়, সেটা কি শুধু ইয়ার, শুধু মান্থ, শুধু উইক, তাই না? তার জন্য বলা হচ্ছে এখানে স্ট্যান্ডালোন ভ্যালু। Make it possible to express difference as 0.0060 years, এই ফরম্যাটেও নেওয়া সম্ভব, ঠিক আছে। কিভাবে সম্ভব, যেমন সেকেন্ডের, ডলার সেকেন্ডের কি সেকেন্ডে একটা মান আছে, তাই না? ডিফারেন্সটা কি সেকেন্ডে কত সেকেন্ড, অর্থাৎ টোটাল ডেটটাই সেকেন্ডে স্টোর করা আছে ইন্টেজার ফরম্যাটে, কোথায় ডলার সেকেন্ডে। এখানে এইটা দিয়ে ভাগ দিলে বের হবে কি, যে এখানে যে সেকেন্ডে আছে সেটা কত ইয়ার, তার কি দশমিকে আসবে না? এবং এখানে সেকেন্ডে কত ইয়ার, এটা অর্থাৎ ডলার সেকেন্ডের মধ্যে যদি আমার 2 ইয়ার্স 5 মান্থস 6 ডেজ এরকম থাকে, তাহলে 2 ইয়ার 5 মান্থস 2 ডেজ এটাকে কি সেকেন্ডে কনভার্ট করলো। সেকেন্ডে কনভার্ট করার পর কত বছর, এতগুলো সেকেন্ডে কত বছর, সেটাকে এই বছর দিয়ে ভাগ করলে, বছরে কতগুলো সেকেন্ড সেটা দিয়ে ভাগ করলেই বের হচ্ছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ওই নির্দিষ্ট সেকেন্ডে এই ডলার সাইনের যে ভ্যালুটা আছে সেটার সমান কত ইয়ার, কত মান্থ, কত উইক, সেটা আমরা ইন্ডিভিজুয়ালি বের করতেছি। কোনটা? এই এলাপসটার মাধ্যমে। বুঝছো ঘটনাটা? আর অর্ডার, দিস ইজ সিম্পলি হচ্ছে ইন্টেজার ভ্যালু, এটা ইন্টেজার ভ্যালু অর্ডারটা ডিসপ্লে করে -1 ইফ সেকেন্ড ইজ আর্লিয়ার দেন ফার্স্ট। সেকেন্ডে যদি ভ্যালু 1-এর থেকে কি হয়, বড় হয়, ভ্যালু 2টা যদি ভ্যালু 1 ছোট হয় তাহলে হচ্ছে -1, আর যদি বড় হয় তাহলে 1। স্যার এটা নিয়ে কি করব, -1 কেন নেব স্যার? এখন তুমি তো এখানে ডিসপ্লে করছো অ্যাবসলিউট ভ্যালু, তা তুমি দেখে কি বুঝবা যে ডিফারেন্সটা কি মাইনাসে না, রেজাল্টটা কি মাইনাসে না প্লাসে? মানে আমি তো ইচ্ছা করলে আর কি গার্বেজ ভ্যালু দিতে পারি, মানে এটা তো ইউজার ডিফাইন, মানে বয়সটা তো ইচ্ছা মতো দিব। আমি যদি একটা বড় ছোট দেয়া ফেলাই তখন কি স্যার মাইনাস কনফিগার হবে? হ্যাঁ, যদি যেই ভ্যালু থেকে তুমি বিয়োগ করতেছো, মনে করো আজকের ডেট থেকে যদি আর 50 মনে করো 2 বছর পরের ডেট বিয়োগ দেয়, তাহলে কি হবে? মাইনাস ফিগার আসবে। মাইনাস ফিগার আসবে না, বড় ছোট থেকে বড়টা বিয়োগ দিতেছি, তাই না? তাহলে মাইনাস ফিগার যদি দেয় তাহলে এই অ্যাবসলিউট ফাংশন তো তোমার মাইনাস ফিগার নেবে না, সে পজিটিভ নেবে। তার জন্য এখানে সে চেক করতেছে যে ভ্যালু 2 থেকে ভ্যালু 1 ছোট না বড়। যদি ভ্যালু 2টা ছোট হয়, অর্থাৎ বড় থেকে যদি ছোট থেকে যদি বড়টা আমরা বিয়োগ দিই, তাহলে মাইনাস ফিগার দেখাবে। -1 দ্বারা আমরা বুঝবো যে ছোট থেকে বড়টাকে বিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ মাইনাস ফিগার ছিল।